দ্য এসডি ক্লাসে সবাইকে স্বাগত। আমি সমীরণ। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যে সমস্ত কোশ্চেনগুলো ম্যাথের কোশ্চেনগুলো এসে সে সমস্তগুলো সলভ করে নেব। এর পরের ভিডিওতে আমি রিজনিংগুলো তোমাদের সলভ করিয়ে দেবো এবং জিকেটা তো শুধুমাত্র টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে অ্যান্সার সমেত। ঠিক আছে, চলো। তো প্রথম যে কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, এ বি সি ডিভাইডেড অ্যান অ্যামাউন্ট ₹9915 amongst them sell in the ratio 3:5:7 respective. What is the CCR in that amount? তো সোজা কোশ্চেন, একদম বেসিক, এত বেসিক কোশ্চেন। দেখো 9915 ইন্টু কি করব, 7 বাই কত করব, 7 3 10 আর 5 15 করব। মুখে মুখেই ক্যালকুলেশন হয়ে যায়। 7 এর মাল্টিপল দেখে মারা যেত, 7 এর মাল্টিপল দেখে নি। আচ্ছা, দুটো 7 এর মাল্টিপল আছে এখানে, তাই তো, বি আর সি দুটো 7 এর মাল্টিপল। ঠিক আছে, কেটে নাও, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3 আর 5 দিয়ে কাটলে কত আসবে, 5 দিয়ে কাটলে 6 15 90, 9 1 6 15 90 আর হচ্ছে 15 দিয়ে কেটে দিচ্ছে। হ্যাঁ, 6 15 90, 6 15 90 আর তোমার পড়েছে 1 5 1 পড়েছে 661। তাহলে 7 দিয়ে গুণ করলে 7 আসবে, 6 7 42 2 হাতে 4, 42 আর 4 46, অর্থাৎ অপশন হয়ে যাবে আমার সি, তাই তো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, 48% অফ আ নাম্বার ইজ 1248, হোয়াট ইজ দ্য নাম্বার। তো এটা 48%, তোমাকে চেয়েছে 100%। তো ওই কাজে 48 দিয়ে কি করব, 1248 কে 48 দিয়ে ভাগ করব আর কি করব, 100 দিয়ে গুণ করব। এটাই তো, 100 দিয়ে গুণ করবো। এটা তো 108 এতে কাটছে, দেখতে পাচ্ছি আমরা কতবারে কাটবে, 6 2 যদি যায় 6 দুগুণে 12, আচ্ছা আড়াই গুণের থেকে একটু বেশি, অর্থাৎ 26 বারে কাটবে, 26 বারে কাটবে। আর 26 তাহলে কত আসবে, 2600, তাই না, 2600, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমি খুব ফাস্ট করাবো, কিচ্ছু ছিল না কোয়েশ্চেনে, একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন করছে, একদম ইজি লেভেলের কোয়েশ্চেন, পুরো পেপারটাতেই ইজি। একটা এসআই এর পরীক্ষা এত ইজি লেভেলের করাটা আমার মনে হয় না উচিত। এসআই এর পরীক্ষা একটু স্ট্যান্ডার্ড থাকা উচিত, এটা কনস্টেবল লেভেলের থেকেও কম হয়ে গেছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, 3 এর 5 8 এর 9 আর 6 এর অফ হবে 665 এ। তো এটা আমাকে চেয়েছে, এই 665 এর এটা চেয়েছে, অফ মাইন্স গুণের মতন কেটে দেবে। কাটলে কি আসবে, কাটার কোনো দরকার নেই, এখানে আমি দেখতে পাচ্ছি কি কাটছে। আচ্ছা, আমার তো 8 থাকবে, 8 এর মাল্টিপল দেখে মেরে দিতে পারি আমি। 8 এর মাল্টিপল কাটতে হবে, কাটলে কাটতে পারো, আদারওয়াইজ 8 এর মাল্টিপল দেখে মেরে দাও, কারণ নিচে তো কোনো 2 নেই। 8 এর মাল্টিপল কি, এটা 8 দিয়ে 32 যায় না, এটা হবে না। 8 দিয়ে কি যায়, দেখলো 24, 8 দিয়ে গেলে 24 থাকলে 6 আর 8 68 যায় না। 8 দিয়ে গেলে 24 আর 2 আর 4 7 28 যায় না। আর 8 দিয়ে গেলে 24 64 চলে যায় 304, এটা আমার অ্যান্সার। 8 এর মাল্টিপল দেখলে মেরে যাও, আর যদি অনেক সময় আছে কাটাকুটি করতে পারো তোমরা, অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। দেখো, the profit after selling a pair of trousers for ₹863 is the same as the loss incurred after selling the same pair of the trouser 631. What is the cost price of the pair of the trouser? তো সোজা কোশ্চেন, 863 তে বেচলে যত টাকা লাভ হয়, 631 এ বেচলে তত টাকা লস হয়। অর্থাৎ কস্ট প্রাইস কোথায় আছে, মিনে আছে, অর্থাৎ মাঝখানে আছে। তাহলে দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুজনকে যোগ করলে কি আসবে, 863 আর 631, এই দুজনকে যোগ করলে লাস্ট ডিজিট 4 আছে। এখন এখানে অঙ্ক কষারও দরকার নেই, অঙ্ক কষারও তো এখানে লাস্ট ডিজিট 4 আছে, আর 4 ভাগ করলে একটাই আসতে পারে, 747, দেখেই অঙ্ক তুমি মেরে দিতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, রমেন drop from home or neighboring town at the speed of 50 km and his return journey he drove at the speed of 45 km/h and also took an hour longer to reach home. What distance did he cover each way? তাহলে দুদিকে মিলে তাহলে কত রাস্তা সে কভার করেছে এটা চেয়েছে, তাই তো। আমাকে চেয়েছে what distance he covered in each way, সরি both way না, each way বলেছে, একদিকে রাস্তা। তো সোজা কোয়েশ্চেন আমার দরকারই নেই, এমনি বেসিক অঙ্ক দেখে দেখে অঙ্ক হয়ে যায়। কত বলেছে, এক জায়গায় 50 স্পিড, একটা 45 স্পিড, মানে হচ্ছে স্পিডের রেশিও 10 আর 9, তাহলে টাইমের রেশিও 9 10 হবে। দ্যাটস মিন প্রথমে যাওয়ার সময় 9 ঘন্টা নিয়েছে, 9 ঘন্টা নিলে পরের কত 10 ঘন্টা সময় নেবে, তাই তো, এটা রেশিওতে। আর এদের গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে 1, আর 1 সমান সমান বলে দিয়ে অ্যান আওয়ার লঙ্গার, অর্থাৎ 1 ঘন্টা বেশি নিয়েছে। 1 সমান সমান 1 ঘন্টা হলে 9 সমান সমান 9 ঘন্টা, 10 সমান সমান 10 ঘন্টাই হয়ে যায়।
তাহলে আমার 9 ঘন্টা চলেছে 50 করে, 5 9 45, 450, অথবা তুমি এদিক থেকেও বলতে পারো 10 করে 45 10 এ 450, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা হয়েছে কি, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার বি অ্যাডেড টু 333 টু মেক আ পারফেক্ট স্কোয়ার নাম্বার? পারফেক্ট স্কোয়ার হতে গেলে কি করতে হবে? ভালো অঙ্ক কিছু নেই, দেখে দেখে অপশন কি করে মারতে পারবে আমি তোমাদের বলি। কোনো স্কোয়ার নাম্বার হতে গেলে তাকে তিনটে জিনিস কন্ডিশন ফলো হতে হয়। মূলত হচ্ছে প্রথম কথা হচ্ছে তাদের লাস্ট ডিজিট কি হতে পারে? 1 হতে পারে, কখনো 2, কোনো স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট 2 হতে পারে না। 1 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 9 হতে পারে, 0 হতে পারে, এগুলো হতে পারে, তাই তো? তাহলে আমরা ইউনিট দিয়ে যদি চেস করি, আমি বারবার বলছি এটাকে অপশন দিয়ে চেস করো, তাড়াতাড়ি ইজি হবে। তাহলে 3 আর 8 লাস্ট ডিজিট 1 হতে পারে, বাদ দিতে পারছি না। 3 আর 7 লাস্ট ডিজিট 0। আচ্ছা, 57 আর 33 যদি আমি যোগ করি তাহলে 100 আসে না, অর্থাৎ 0 শুধু একা থাকে না, 0 থাকলে দুটো 0 থাকতে হয়। স্কোয়ার নাম্বারে একা 0 একটা 0 কখনো স্কোয়ার নাম্বার হয় না, দুটো 0 হয়। আর 33 দিয়ে 57 যোগ করলে 100 আসছে না, 57 আর 33 তো 100 আসে না, বি তো আগেই এলিমিনেট হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো 3 আর 1 4 হতে পারে, 3 আর 4 7, 3 আর 4 7 কখনোই আসবে না, তাহলে আমার কাছে দুটো অপশন এলিমিনেট হয়ে গেছে। এবার রইলো পরে 78 আর 31। আমি যদি 33 সাথে 78 যোগ করি তাহলে আমার লাস্ট ডিজিটটা কি আছে? 33 আর 78 যদি যোগ করি, 78 এর সাথে যদি তুমি যোগ করো 30, তাহলে হচ্ছে 108, 108 আর 3 100, 8 আর 3 111, মানে লাস্ট ডিজিট আমার 11 আসছে। এই সেকেন্ড রুল কি, সেকেন্ড কনসেপ্ট কি? সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এটাই, যখন কোনো নাম্বার স্কোয়ার হয় তার লাস্ট ডিজিটটা না 1 থেকে 24 এর যে স্কোয়ারের লাস্ট ডিজিট, লাস্ট দুটো ডিজিট 1 থেকে 24 এর মধ্যে যত নাম্বার আছে তাদের যে লাস্ট দুটো ডিজিট স্কোয়ার করার পরে সেই ডিজিট ব্যতীত কোনো নাম্বারই কখনো লাস্ট দুটো ডিজিট হতে পারে না। তাহলে সেই অনুযায়ী 11 কখনোই কোনো স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিট হয় না, তাহলে 78 আমার বাদ। আর 78 যদি বাদ হয়ে যায় তাহলে অপশন 31 অর্থাৎ সি হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? এছাড়াও কি থার্ড কন্ডিশন কি? থার্ড কন্ডিশন হচ্ছে ওদের সাম অফ দ্য ডিজিট। ক্লাসে আমি আলোচনা করেছি তিনটে কনসেপ্ট দিয়ে মারা যায়, 1 4 7 আর 9। 1 4 7 9 এই তিনটে সাম অফ দ্য ডিজিট হতে হয়। একটা নাম্বারকে স্কোয়ার হতে গেলে তার সাম অফ দ্য ডিজিট হতে হয় 1 4 7 9। এই তিনটে কন্ডিশন ফলো করলে সে স্কোয়ার নাম্বার হয়। দ্যাটস মিন আমি দেখতে পাচ্ছি এখানে অপশন এলিমিনেট করলে ইজিলি বেরিয়ে যাবে। অঙ্ক করতে করতে পারো ফ্যাক্টরাইজ করে, আমার মনে হয় না প্রয়োজন আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কি আছে? দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফাদার এন্ড হিজ সন 22 ইয়ার্স, then the ratio of their age হচ্ছে 9:3 respectively. What is the father present age? সোজা কোয়েশ্চেন। দেখো এই ডাবল, এটা তো অ্যাভারেজ, তাহলে 44 মানে ডাবল, এদের যোগ করেও 22ই আসছে। তাহলে 18 19 কে ডাবল করে দাও 38, আর একে ডাবল করে দাও 6। বাবা 38 ছেলে 6, প্রেজেন্ট বাবার কত চেয়েছে? 38। বোঝাতে পারছি? কিছু নেই অঙ্কটা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, প্রোডাক্ট অফ দ্য টু কনসিকিউটিভ প্রাইম নাম্বার 3127, হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার? আমি আবারও বললাম এই অঙ্কটাকে করবার ক্ষেত্রে আমি আবারও বলছি, প্রথমত কিছু কিছু অঙ্ক থাকে না যে সমস্ত অঙ্কগুলোকে আমরা অপশন দিয়ে চেস করলে বেশি তাড়াতাড়ি হয়। দেখো অপশন দিয়ে চেস করলে আবার কি হবে তাড়াতাড়ি, আমি অঙ্ক বলে দিতে পারি, পরে বলছি। সেটা হচ্ছে আগে আমি দেখে নিই অপশন দিয়ে কি করে চেক করা হয়। লাস্ট ডিজিট 7 আছে, এটা মাথায় ঢোকানোর চেষ্টা করো। যদি নাম্বারটা এটা গ্রেটার নাম্বার হয় তাহলে এর আগের প্রাইম নাম্বার কি আছে? 53। 53 আর 59 এর লাস্ট দুটো ডিজিটকে যদি গুণ করো 3 9 27, অর্থাৎ 7 আছে, তাই তো? 7 আসতে পারে, 7 আছে আমার কাছে, কিন্তু গেলে অ্যান্সার করব না, আমাকে করতে হবে এলিমিনেট। যেটা হবে না বাদ দেবো, যেটা পড়ে থাকবে সেটাকে নিয়ে নেবো। নেক্সট দেখো 53 যদি নাও, 53 এর আগে কি নাম্বার হয়? 47 আসে, তাহলে 3 7 21, কখনোই 53 হতে পারে না, লাস্ট ডিজিট 7 আসবে না। 61 যদি হয় 59 আসবে, 9 কে 9 আসবে না। 47 যদি আগে, তার আগে 43 আসবে, 3 7 কত? 21 আসবে না। তাহলে তিনজন যদি কেটে যায় তাহলে একজন পড়ে থাকে, অর্থাৎ অপশন এ এখানে আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, কিছু ছিল না পেপারটা, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই পেপারটা পুরো কমপ্লিট হয়ে যায়। ম্যাথসের যা কোয়েশ্চেন ছিল, is the difference between the compound interest and the simple interest on a certain sum of rupees for rupees 2 years 5% per annum is rupees 122. What is the sum of the money? 2 বছরে 5% ইন্টারেস্ট মানে 2 বছরে আমরা কি জানি? 2 বছরে সিম্পল কম্পাউন্ডের ডিফারেন্স হচ্ছে r²/100, দ্যাটস মিন আর কত এখানে? 5, 5 স্কয়ার কত? 25, 25/100 হচ্ছে 0.25। তাহলে 0.25 ইকুয়ালস টু কত? 122। তো তার মানে 0.2 যদি 1 হয় তাহলে কি হবে? এর 4 টাইমস হবে। এর 4 টাইম 122 এর 4 টাইমস কত? 488। আর 100 সমান সমান কত? পাশে দুটো শূন্য বসে যাবে।
এই তো অঙ্ক দেখে দেখে হয়ে যায়, অপশন বি। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, if the fraction 5 by 7, 7 by 9, 9 by 11, 11 by 13 and 13 by 17 are arranged in the ascending order, their value is which one will be the second বলছে এসে। তাহলে দেখো আমি বলি, তোমরা জানো যখন দুটো গ্যাপ, যদি গ্যাপ সেম থাকে তাহলে ছোট থেকে বড় যখন যায়, ছোট থেকে বড়, তাহলে এরকমই ছোট থেকে বড় সাজানো হয়। এত দূর ঠিকই আছে, এদের মধ্যে ছোট থেকে বড়ই সাজানো আছে। এমনি ক্রস গুণ করে দেখতে পারো, 5 9 45, 7 7 49, 45 থেকে 49 বড়, দেখো 9 7 11 77, 81 বড়, 9 13 11 11 121, 9 13 কত আছে, 9 13 হচ্ছে 90 আর 27 হচ্ছে 117, তার মানে 121 বড়। এরা বড় ছোট থেকে বড়ই সাজানো আছে। ঝামেলা করছে এ, কারণ এ হচ্ছে 4 এর গ্যাপ, তাহলে এ এর পজিশনটা কোথায় আছে আমি চেক করবো এখানের মধ্যে। এরা সাজানোই আছে, এ এই 4 জনের পজিশনের মধ্যে কোথাও একটা জায়গায় ঢুকতে চাইছে, তাহলে কোথায় ঢোকাবে? আমি যদি প্রথমেরটার সাথে কম্পেয়ার করি, 5 17 85 আর 17 91 হয়, তার মানে বেশি আছে, এটার থেকে 5 এর 7 এর থেকে বেশি আছে। এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করতে যাই, 9 × 13 করলে কত আসছে, 90 27 হচ্ছে 117, আর 17 × 7 যদি করি 49 119, আর এখানে আসছে 117, তার মানে হচ্ছে এইটা আমার বড় হয়ে যাচ্ছে। তাহলে 7 এর 9 এর থেকে কি হবে, 13 17 বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি কাকে নেব, 13 17 আমার সেকেন্ড পজিশনে চলে যাবে, আমার অ্যাসেন্ডিং অর্ডার সেকেন্ড পজিশন চেয়েছে, অর্থাৎ 13 17 এখানে আমার অ্যান্সার হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, what would be the simple interest obtained on an amount of rupees 7055 the rate of 15% per annum for 6 years? 15% 6 বছরের জন্য, 6 15 90%, কার 90% বার করবো, এই টাকাটা। এর 10% কত, 705 টাকা 50 পয়সা। মুখে মুখে করার চেষ্টা করো। 90% 10% এর 9 গুণ, 7 9 63, 7 9 63, এটা হয় তো 705 টাকা। আমি বলছি 700 টাকাকে 9 দিয়ে গুণ করলে 7 9 63, 6300 টাকা। 5 টাকা করলে 9 গুণ হলে 5 9 45 টাকা, আর 5 9 4 টাকা 50, 45 আর 4 টাকা, 45 আর 4 কত হয়, 49 টাকা 50 পয়সা। এর সাথে অ্যাড করে দাও, 49 টাকা 50 পয়সা। তাহলে কোথায় আছে, 16349.50। বোঝাতে পারছি? মুখে মুখে হয়ে যায়, খাতা পেনের কোনো প্রয়োজন নেই। ইফ a 50% বলছে, if A is 50% larger than C and B is 25% larger than C, then A is what percent larger than B? তো সোজা কোয়েশ্চেন, A হচ্ছে 50% larger than A, B আর C লিখে নাও। লাস্টেটা কি বলতে, B is 25% larger than C, তার মানে হচ্ছে 25% মানে এ 4 হলে 5, 25% মানে আমরা কি জানি, 1 এর 4, 4 থেকে 1 বেশি অর্থাৎ 5। আর এ কত, 50% বেশি সি এর থেকে, সি যদি 4 হয় তাহলে কত হয়ে যাবে, 6, 50% বেশি। তাহলে ওদের রেশিও হচ্ছে 6:5:4। এবার আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে দেন এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দ্যান বি, বি এর থেকে এ কত বেশি, 5 এতে 1 বেশি মানে 1/5, আর 1/5 মানে আমরা কি জানি 20%, অপশন সি হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? অপশন সি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, কোয়েশ্চেন নাম্বার 13, 10% ডিসকাউন্ট and the 20% ডিসকাউন্ট in a successive, একসাথে চেয়েছে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট। তো 10 আর 20 আমরা জানি x + y - xy/100, 30 থেকে 2 বাদ দিয়ে দাও 28, এটা অপশন ডি হয়ে যাবে। বোঝাতে পারছি? এটা কষার কোনো দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, ABC entered into a partnership, A invest some amount in the beginning, B invest double the amount after 6 months, and C invest thrice the amount invested after 8 months. 8 মাস পর মানে 4 মাস পরে থাকে, 4 মাস 3 গুণ খাটিয়েছে মানে 12, হাফ খাটিয়েছে 6 মাস খাটিয়েছে কত, ডাবল দিয়ে 6 দুগুণে 12, আর 1 টাকা করে খাটিয়েছে 12 মাসে 12, তার মানে 3 জনের ইকুয়াল অ্যামাউন্ট পাবে। 3 জনের রেশিও কি ইকুয়াল, আর 3 জনের ইকুয়াল হলে টোটাল প্রফিট কে যদি ইকুয়ালি ভাগ করে দিই, 45,000 কে ইকুয়ালি ভাগ করে দিলে 15,000 পার্সেন্ট পেয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বোঝাতে পারছি আমি? অঙ্কটাকে বোঝো, কিচ্ছু ছিল না অঙ্কের মধ্যে। 324 মানে 18, 324 মানে এখানে 18, আর এখানে হচ্ছে তোমার 16। 18 থেকে 16 বাদ দিলে 2 আসে, 2 কে 4.5 দিয়ে গুণ করলে 9 আসে, -9, এখানে মাইনাস ফিগার আছে, -9 আসে, আর এই মাইনাসটা বাইরে একটা মাইনাস আছে, তার সাথে খুললে ব্র্যাকেটটা খুললে +9, এটার অ্যান্সার হয়ে যায় অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, কোয়েশ্চেন নাম্বার
নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, a tap can empty a water tank in 30 minutes, a second tap can empty it 45 minutes. If both the taps operate simultaneously, how much time needed to empty the tank? কতক্ষণ সময় নেবে চৌবাচ্চাটা খালি করতে, তাই তো? একদম বেসিক কোয়েশ্চেন, দেখে দেখে হয়ে যায়। কত হচ্ছে 30 আর 45, তোমরা জানো 30 45 এলসিএম 90 হয়, এফিসিয়েন্সি কত 3 আর 2, দুজন মিলে একসাথে কাজ করলে কত 5, 90/5 তাহলে আছে 18, তাই তো? দুটো টাইম কি করছে, এমটি করছে, দুটোই কি করছে, সেকেন্ড ট্যাপ ক্যান এমটি দা 45 মিনিটস। ক্লিয়ার? তাহলে দুজন মিলে কতক্ষণে খালি করবে, 18 মিনিটস আমাদের সময় লাগবে। এটাই ছিল একদম বেসিক লেভেলের, একদম পাইপ সিস্টেমের তো একদম ক খ গ ঘ, তাই না? পাইপ সিস্টেম শিখতে গেলে আমরা বেসিক লেভেলে এইটাই শিখি, তো সেখান থেকেই কোয়েশ্চেন দিয়েছে। ইফ দ্য নিউমারেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 200% and the denominator of the fraction is increased by 120%, the resultant fraction is 4/11. what is the original fraction? সোজা কোয়েশ্চেন, একদম সোজা কোয়েশ্চেন। আমাকে নিউমারেটরটাকে কি করা হয়েছে, 200 টাইমস বাড়ানো হয়েছে, আর রেজাল্ট আমার কি এসেছে, রেজাল্ট এসেছে আমার 4/11। তার মানে এটা 200 টাইমস বাড়ানো আছে, তার মানে এটাকে যদি 200 টাইম নিউমারেটরকে বাড়ানো থাকে, তাহলে নিউমারেটরকে আমাকে কি করতে হবে, 200 টাইমস ব্যাকে আসতে হবে। তাহলে 200 টাইমস বাড়ানো মানে কি, একটা 100 থাকলে সেটা 200 বেড়ে 300 হয়েছে, অর্থাৎ রেশিও কত, একটা 3 হয়েছে। 3টাকে একে আনতে গেলে কি করব, 1-এর 3 দিয়ে গুণ করব, ইনটু ডিনোমিনেটর কি করা হয়েছে, ডিনোমিনেটরকে 120% কি করা হয়েছে, ইনক্রিজ করা যায়, এটাও ইনক্রিজ করা হয়েছে। তার মানে এটাকে কি করব, 100টা বেড়ে কত হয়েছে এর ক্ষেত্রে 220, তাহলে রেশিও কত, যদি বলো বা 5টা বেড়ে হচ্ছে 11। তার মানে এখানে আমরা কি করব, এটার সাথে কি করব, 5-এর 11 করব, মানে 11টা উপরে চলে যাবে, 11/5 হয়ে যাবে। তাহলে 11 ক্যান্সেল আউট, আর 4 তাহলে কি আসবে 15। এই তো অঙ্কটা ছিল, 4-এর 15 কোথায় আছে, অপশন সি। ক্লিয়ার? অপশন সি এটা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, A can complete a piece of work in 12 days. AB together can complete the same piece of work in 8 days. In how many days B alone complete? তো অর্থাৎ A করছে 12 দিনে, তাই তো? A করছে 12 দিনে, আর AB together করছে কত দিনে, A আর B দুজন মিলে করছে কত দিনে, 8 দিনে। তাহলে 12 আর 8 এর লসাগু কত আছে, 24, মানে এফিসিয়েন্সি হচ্ছে 2 আর 3। তাহলে 3টা AB এর ক্ষমতা, A হচ্ছে ক্ষমতা 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, আর 24 কাজ করতে গেলে 24/1, অর্থাৎ অপশন সি হয়ে যাবে। এটা বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, 729 ml of a mixture contain milk and water in the ratio 7:2. How much more is to be added to get the new mixture containing the milk and water in the ratio 7:3? তার মানে 7:2 ছিল, আবার 7:3 হয়েছে। মিল্কের কোনো চেঞ্জ হয়নি, শুধু ওয়াটারে চেঞ্জ হয়েছে, মিল্ক তো সেম থাকবে, সেমই রয়েছে। তাহলে গ্যাপ কত, 1। এখানে 7 আর 2 কত, 9, 9 সমান সমান বলে দিচ্ছে 729, 1 চেয়েছে, অর্থাৎ 729 কে 9 দিয়ে ভাগ করলে আমার অঙ্ক শেষ। 729/9 কত, 81, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, the average of 4 consecutive even number A, B, C and D is the 99, the product of B and D. কিচ্ছু করার দরকার নেই, বেসিক জিনিস। অ্যাভারেজ কত থাকে, কনসিকিউটিভ নাম্বারে মিডিলে থাকে। আচ্ছা 99 যদি মিডিল হয়, তার ওর আগে আর পরের নাম্বার কি হবে, একটা 98 হবে, একটা 100 হবে, তাই তো? এটাই তো, তার মানে এটা B হবে, এটা C হবে। এর আগেরটা কি হবে, 96, আর এটার আগেরটা কি হবে, 102। তো আমাকে চেয়েছে এটা A হবে, এটা D হবে। এই তো ব্যাপার, এই তো ব্যাপার। তাহলে A, B আর D গুণ করতে বলেছে, B, D গুণ করতে বলেছে। 99, 98, 102, এটার গুণ করলে কি আছে, এখানে -2, এখানে +2, তাহলে কত আসবে, 2 দুগুণে 4, তাহলে -4 মানে 96, আর হচ্ছে 98 + 2 কত আছে, 100, 100 - 1, 99, তাহলে কি হবে, 9996। তো কোথায় আছে, অপশন বি। এই তো গুণটাও, এটা আমি শিখিয়ে রেখেছি তোমাদের, দেখে দেখে এগুলো হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, ফাদার এজ হচ্ছে 30, কি বলেছে, ফাদার এজেস অফ দ্য 30 ইয়ার্স মোর দ্যান দ্য সন এজ। বাবা হচ্ছে 30 বছরের পাবে, 10 years hence the father age will be the 3 times the son age, মানে কি 3 গুণ হয়েছে, 3:1। কত বছর পরে, 10 টাইমস কত বলেছে, 10 years hence the father age will become the 3 times the son age, মানে 10 বছর পরে বাবা যদি 3 হয়, ছেলে 1 হবে। গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 2, 2 = 30। বাবার ছেলের মধ্যে বয়সের কোনো পার্থক্যটা সবসময় সেমই থাকে, আজকেও যা, 10 বছর পরেও তাই, 10 বছর আগেও তাই ছিল।
তাহলে এখানে 2 সমান আমি কি বলবো, 2 সমান সমান 30 বলবো। 30, 2 যদি 30 হয়, 1 সমান সমান 15 হয়, 3 15 45, আর এটা হচ্ছে 15। এটা 10 বছর পরে হবে। তো আমাকে কি চেয়েছে, আমাকে কি চেয়েছে, 10 এখন চেয়েছে, হয় এখনকার এর চেয়েছে। তাহলে এখন ছেলেরটা চেয়েছে 15 থেকে 10 আমি মাইনাস করে দেবো, 5 হবে অ্যান্সার, অপশন এ। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। এরকমও কোয়েশ্চেন দিয়েছে 4.5, এটা কাটলে এটা 2 আসে, তুই 2 ইন্টু 1.5 করলে কি আসবে, 3, এটার অ্যান্সার হয়ে যাবে। অপশন কি আছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23 দেখো। 23 হচ্ছে in an examination they are required to get 460, if the aggregate marks to pass a student get 368 marks and is declared failed by 8% marks, what are the maximum aggregate marks the student can get? কত নাম্বার সে ম্যাক্সিমাম কত এগ্রিগেট মার্কস পেতে পারে এটা চেয়েছে। 460 পেলে পাস করতে, 368 পেয়েছো, তার মানে কত কম পেয়েছো, এদিকে হচ্ছে 32 পেয়েছো আর ওদিকে 60, 90, 32 আর 60, 92 কম পেয়েছো। তাহলে কত কম পেয়েছো, 92। তার জন্য 8% এর ফারাক, 8। তো আমাকে চেয়েছে 100। এই তো অঙ্ক, এটাই অঙ্ক। 4 দিয়ে কাটলে এখানে 2 আসে, 4 দিয়ে কাটলে 25 আছে, আর 2 দিয়ে 92 কে কাটলে 45 থেকে 46 আছে। তাহলে 46 ইন্টু 25, এটাও মুখে মুখে কি করে করবে, 44 25 হয় 1100, আর দুটো 25 50 হয়, তাই তো 1150। কোথায় আছে, উত্তর এ। 25 এর মাল্টিপল, 25 কে যদি কোনো কিছু দিয়ে মাল্টিপল করতে হয়, ওকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 11 44 যাচ্ছে, তার মানে 1100, আর দুটো 25 পড়ে থাকে 50, 1150। এগুলো আমি ক্লাসের বেসিক লেভেলে শেখাই, একদমই কিছু নেই, এগুলো দেখে দেখে হয়ে যায়। যার টাইম ছিল 10 থেকে 12 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট, এর বেশি লাগা উচিত নয় এই পেপারটা। কিন্তু কেন জানি না একটা পরীক্ষায় এরকম, আমার মনে হয় না পরীক্ষাটা ঠিকঠাক হবে, যদিও আমার সরি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। if 9408 divided by 9408 divided by root over of question mark equals to 336, দ্যাটস মিন আমাকে কি করতে হবে, এটা ভাগ হয়ে যাবে। 9408 কে 336 দিয়ে ভাগ করব। কতবার যাচ্ছে আমরা দেখতে পাই, 3 গুণ হলে 30, 30 টাইমস যাচ্ছে না, 30 টাইমে একটু কম, লাস্ট ডিজিট 6 আছে, 8 আছে, 6 48, অর্থাৎ 28 টাইম। এইগুলো দেখে ধরতে হবে কত টাইম যাচ্ছে। আমি বারবার বলছি, দেখো আমি যদি একে 3 টাইমস করি, 9, এখানে কি হবে, 3 টাইমস করলে 1000 এর উপর চলে যাবে না, এটাকে যদি 1000 এর উপর, আর পাশে একটা শূন্য বসে যাবে। 3 টাইমস করে তার মানে এর থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে 3 টাইমস মিন্স কি 30 গুণ করছি, তাহলে আমাকে কি 30 থেকে একটু কম হবে, আর লাস্ট ডিজিট দেখো 6 আর 8 আছে, তার মানে 6 কে 8 দিয়ে গুণ করলে 8 আসে, তার মানে বলতে পারি এটা 28 টাইমস আছে। তাহলে এইখানে এটার ভেতরে কিন্তু 28, তাহলে মানে এটা রুট ওভার, আচ্ছা তার মানে এখানে আমাকে চেয়েছে কি, এটার পুরোটা সলভ হবে, এটার মধ্যে 28 না, সরি, এই রুট ওভার অফ এক্স, মানে এটাকে ধরে নাও যদি এক্স হয়, তাহলে রুট ওভার অফ এক্স ইকুয়ালস টু কত, আমার 28 দাঁড়াচ্ছে। তাহলে যদি আমি রুট তুলে দিই না, তাহলে রুটটা আমাকে চেয়েছে কি, এক্স এর ভ্যালু চেয়েছে, তাহলে রুটটা যদি আমি তুলে দিই কত আসবে, 784 আসবে, তাই তো? এখানে কি হয়ে যাবে, 784 এসে যাবে, 28 স্কয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। A train moving at a speed of 36 km crosses a standing man in 10 seconds. It will cross a platform of 55 meter long in seconds. তো এখানে অঙ্ক করার কি দরকার আছে বাবা, 10 সেকেন্ড যদি একটা মানুষকে কভার করতে লাগে, আর ট্রেন মুভিং 36 কিলোমিটার ক্রসেস আর স্ট্যান্ডিং ম্যান কত, 10 সেকেন্ড লেগেছে। 10 সেকেন্ড তোমাকে যদি মানুষকে ক্রস করা মানে কি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখন প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম, অর্থাৎ 10 এর থেকে বেশি একটাই অপশন দিয়েছে, অঙ্ক কষার কি দরকার আছে, অপশন বি মারবো। আর অঙ্ক কষলে করতে পারো, তো কি করবো আমরা, শুধু 55 যেতে কত সময় লাগে, 55 যেতে আমাদের কি সময় লাগবে, সময়ের হচ্ছে 18/5 ইন্টু আমার স্পিড কত, ডিস্টেন্স কত আমার 55 ডিভাইডেড বাই আমার স্পিড কত 36। এটা করলে 18 দিয়ে কাটবে 2, 5 দিয়ে কাটবে 11, তাহলে 11/2 মানে 5 পূর্ণ 1/2, এটা আমার লাগবে, প্লাস হচ্ছে 10। এটা হচ্ছে শুধু প্ল্যাটফর্মটা, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে এইটা প্লাস কি হয়, ট্রেনের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে কত 10, এটা তাহলে কত আসবে 15.5, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম আমি?
নেক্সট ভিডিওতে আমি রিজনিংটাও সলভ করে দেবো। কিছু ছিল না কোয়েশ্চেনে, একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন ছিল। একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর পরীক্ষা হয়েছে, এই ক্যাটাগরি সাব ইন্সপেক্টরের পরীক্ষার ক্ষেত্রে আমার মনে হয় এরকম কোয়েশ্চেন দেওয়াটা উচিত নয়, একটু স্ট্যান্ডার্ডটা বাড়ানো উচিত। স্ট্যান্ডার্ডটা খুবই লো কোয়ালিটির হয়ে গেছে। কনস্টেবলের পেপারও এর থেকে টাফ হয় আমার মনে হয়, তো একটু লেভেল বাড়ালে ভালো হতো। যাই হোক, যা এসছে আমাদের তাই করতে হবে। কাট আপ নিয়ে আমি আলোচনা করতে ভালোবাসি না, কাট আপটা যারা আলোচনা করে করুক, আমি কাট আপ নিয়ে আলোচনা করতে একদমই পছন্দ করি না। তার কারণ হচ্ছে কাট আপ ডিপেন্ড করে অনেকগুলো সিচুয়েশনের উপরে। প্রথম কথা হচ্ছে কাট আপ হয় হচ্ছে কোয়েশ্চেনের ধরন কি, কাট আপ হয় তার কতজন অ্যাপ্লিক্যান্ট আছে তার উপরে, কত সিট আছে তার উপরে, এছাড়াও পরীক্ষাটা কতটা ব্যাপ্তিতে, নোটিফিকেশন থেকে পরীক্ষাটা কত দূরে হচ্ছে তার উপরে। তো এই অনেকগুলো জিনিস এখানে ম্যাচ করে তারপরে কাট আপ হয়। মুখে যা ইচ্ছা বলে দেওয়াটা আমি পছন্দ করি না, তাই কাট আপ নিয়ে আমি আলোচনা করছি না, এই ভিডিওর মাধ্যমে আমি সলভ করে দেবো। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এর আগে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ভিডিও করতাম, তো এখন থেকে আমরা স্টেট গভর্নমেন্টের যেসব পরীক্ষাগুলো হবে সেগুলোর উপরেও আলোচনা রাখবো এই চ্যানেলের মধ্যে। যদি ভিডিও ভালো লাগে, যদি স্টাডি করতে চাও আমাদের সাথে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যাওয়ার আগে আবারও বলবো, যদি পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলো না। চলো, আজকের ভিডিওটা এতটাই।